বিয়ে আটকানোর জন্য জাদুটনা করা হয়েছে, এটা আমার মনে হচ্ছে। এখন এই জায়গা থেকে বাঁচার উপায় কি? এটা আমরা অনেক পরিবারে দেখে থাকি। আমাদের প্রতিবেশী বা অন্য কারো বিয়ে আটকানোর জন্য অপর প্রতিবেশী বিভিন্নভাবে জাদুটনা করে থাকে। সত্যিকার অর্থে এই বিষয়গুলো থেকে উত্তরণের উপায় কি? প্রথম কথা হলো যে আসলে জাদুটনার মাধ্যমে যে ক্ষতিগুলো করা হয় জি। তার মধ্যে কোরআনে কারিমে সূরা আল বাকারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বকালে শয়তানেরা জাদুর চর্চা শুরু করেছে। জি। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুটনা থেকে নিজে মুক্ত ছিলেন জি। এবং সেখান থেকে উম্মাকে হেফাজত করার চেষ্টা করেছেন। হ্যাঁ, এরপরে অমাহুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ, এরপরে তারা বলতেছে ওয়াতা আল্লামুনা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, এরপরে বিয়ে শাদী আটকানো, এগুলোর মাধ্যমে জাদু চর্চা করা হতো এবং বর্তমানেও করা হচ্ছে। জি। এইটার থেকে উত্তরণের জন্য আমি ওই যে বাচ্চার চোখের যেই সমস্যা বললেন নজর দোষ, সেই ট্রিটমেন্টের দিকে যেতে হবে। তিব্বুন নববী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নববী চিকিৎসার শরণাপন্ন হইতে হবে, বিশ্বস্ত এবং আমলদার এবং ইমান মজবুত বিশুদ্ধ চিন্তার আলেমের শরণাপন্ন হইতে হবে। তিনি যেন আবার আমার বিয়ে আটকাইতে গিয়ে আমাকে জাদুর মধ্যে না ফেলে দেন, অথবা জাদুটনার ছলচাতুরিতে আমাকে যেন কোনো ধরনের নিষিদ্ধ জারফুকের কবলের মধ্যে আমাকে ফেলে না দেন। এই জন্য এগুলোকে খেয়াল রেখে আমাকে যেতে হবে। অতএব এগুলোর মাধ্যমে ট্রিটমেন্ট সম্ভব। জি। এই সম্ভবটাই শুধু তিব্বুন নববীর মাধ্যমে সম্ভব। শুকরান, জাযাকাল্লাহ শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন।